আবাস যোজনায় নেওয়া কাটমানি ফেরতের দাবিতে দিনহাটা থানায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানালো উপভোক্তারা। মঙ্গলবার দিনহাটার বড়শালমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা উপভোক্তারা বিক্ষোভ দেখানোর পাশাপাশি অবিলম্বে সেই টাকা ফেরতের দাবি জানান। অবিলম্বে টাকা ফেরত না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হবে। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নাম কি তার বললেন? পিঙ্কি বর্মন। আর ওর স্বামীর নাম হচ্ছে সৌরভ। তাহলে এখন কি চাচ্ছেন? এই যে থানায় যাচ্ছে, এখন মনে করো যদি টাকা যদি না দেয় তাহলে আমরা আইনি সাহায্য নেব। কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে? 8,000 টাকা। কতজনের কাছ থেকে নিয়েছে এখন? অনেক লোকের নিচ্ছে। এখানে যারা আছে সবাই সবারই নিচ্ছে। এটা কিসের টাকা? এটা ঘরের জন্য? ঘরের জন্য 50,000 টাকা, 60,000 টাকার মধ্যে 10,000 ও নিচ্ছে। আর 50,000 টাকা বাড়ি থেকে এখনো হাফ হয়ই নাই। আমারও 10,000 নিচ্ছে। আমার কাছে 9,000 নিছে। শরৎ পঞ্চায়েত নিজে যে আনছে, আরো একটা লোক নিয়ে যায় ভরি করতে। আমার কাছে 10,000 চাই, তাও আমি বলছি যে আমি তোমার 5,000 নিয়ে যাও, তাও 9,000 নিছে। কিসের জন্য তারপরে নিয়েছে? টাকার জন্য কতবার এবারে আসছি, ওর লাস্টে বলল যে কেস করে দাও, আমরা টাকা দিতে পারবো। এইভাবে মানে অনেক লোক আসছি, তখন বলছে আমরা তোমরা কেস করে দাও, টাকা তোমাকে দেবো। কি জন্য এই টাকাটা নিয়ে? ঘরের জন্যই? ঘরের জন্য না দিলে যে আর পরে কিস্তি পাবো না। কি বলেছে পরে কিস্তি এই টাকা আনলে? আপনারা পাবেন না। কি নাম আপনার? রাধাচরণ দিন না। টাকা নিয়ে নিচ্ছে। এখন আমি বিরিয়ানি খাই, দুটো বিরিয়ানি বাচ্চা খাই, কাজ করতে পারি না। বাড়িতে কে কে আছে? আমার খালি ছেলে একটা মেয়ে আছে। মেয়েটা তো খাইতে পারে না, কাজ করতে পারে না, কোনো কাজ করে না। শুধু বসে বসে টাকা যদি বেশি চলাফেরা করে, কিন্তু হাঁটতে পারে না, কিছু ইয়ে করতে পারে না, সবসময় বসে থাকে। আর আমি তো একাই তো বিড়ি বান্ধি। দিন গেলে মনে করো 1,500 করে বিড়ি বান্ধি। ওকে নিয়ে আমি সংসার চলছি। আমার স্বামী তো আমাকে খুশিই না। আর তার মধ্যে আমার বাড়ি থেকে 10,000 টাকা নিয়ে যাচ্ছি। এখনো আমার বাড়িতে দেখো যে ভাঙচুর হয়ে গন্ডগোল করে এসেছে। কি নাম আপনার? আমার নাম জয়ন্তী দেবনাথ। 221 নং বুথের যে বেনিফিশিয়ারিরা ঘর পেয়েছে, সেই সময় সেখানকার পঞ্চায়েত পিঙ্কি বর্মন এবং তার স্বামী শরৎচন্দ্র বর্মন তাদের কিছু সাহায্য নিয়ে তারা এই সাধারণ মানুষের কাছ থেকে পয়সা উঠিয়ে নিয়েছে। জোরপূর্বক এবং ভয় হুমকি অনেক কিছু করেছে, এমনকি 2-1জনকে ধরে মারিও দিয়েছিল। সেটাও আমাদের কাছে প্রমাণ আছে, সেটাও কেস করবে। এবং আমরা এখন চাচ্ছি, এনারা আমাদের এই নির্বাচনের পর আমাদের দ্বারস্থ হয়েছে যে আমাদের টাকা নিয়েছে, অনেকে ঘর করতে পারেনি, অনেকে ওই অবস্থায় পড়ে আছে। আমরা তাদের পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে সংঘবদ্ধ করে আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং সেখানে আমরা কেস দায়ের করেছি। প্রশাসন আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং তারা কেস এই ব্যাপারটা নিয়ে আলোচনার মধ্যে দিয়ে তাদের যে প্রসিডিওর আছে, প্রসিডিওর মধ্যে দিয়ে তারা দেখার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছে। তার জন্য আজকে আমরা এখানে এদেরকে নিয়ে এসেছি। এই টাকাটা কারা তুলেছে? পঞ্চায়েত না প্রধান? এখানে টাকা তুলেছে বড়শালমারি 221 নং বুথের পঞ্চায়েত পিঙ্কি বর্মন এবং তিনি উপপ্রধান, এবং তার যে স্বামী শরৎচন্দ্র বর্মন তিনি হচ্ছে ওই অঞ্চলের সভাপতি টিএমসির, এবং তার যে কিছু সাকরেত সহকারে তারা এই টাকাগুলো উঠেছে দলবদ্ধ। কত টাকা উঠিয়েছে এই এলাকা থেকে? এক একজনের কাছ থেকে 10,000, 15,000, 20,000, 5,000 যার কাছে যেমন পেয়েছে উঠিয়েছে। মোটামুটি আমরা যাদেরকে নিয়ে এসেছি তাদের তরফে 7-8 লাখ টাকা আপাতত, এবং অনেকে আছে তারা আসতে পারেনি, তাদের টাকা উঠিয়েছে। কি নাম আপনার? আমার নাম ঈশ্বরচন্দ্র দেবনাথ।